আমাদের সাথে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেটি দেখছি যে নিত্যপণ্যের দাম দিনকে দিন বেড়েই চলছে। আপনার কাছে জানতে চাই যে নিত্যপণ্যের দাম কেন কমানো যাচ্ছে না? আহ, আমি একটু বলতে চাই যে আসলে খুলনায় নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যমূল্যের দাম এগুলো আসলে নিয়ন্ত্রণ না করার পিছনে বেশ কয়েকটি কারণ কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। প্রথমত যে কারণ সেটা হচ্ছে যে যে পরিমাণ চাহিদা খুলনায় আছে সেই পরিমাণ কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় সবজি থেকে শুরু করে মাছ বা আমরা যে মাংস বলতে পারি সেটা কিন্তু সরবরাহ কম, এটা একটি কারণ। পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে বন্যার কারণে কিন্তু শাকসবজি আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং একটু বলে রাখতে চাই যে যদি আমি পটল, ঢেঁড়স, লাউ, হ্যাঁ, এইসবের কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যগুলো এগুলো কিন্তু 60 টাকা থেকে 70 টাকার ভিতর আছে। এটা কিন্তু আসলে খুবই অতিরিক্ত এবং এটা কিন্তু যদি আমরা 2 মাস আগে বলতে পারি তাহলে কিন্তু 40 থেকে 45 টাকার ভিতর এরা কেজিতে ছিল। এবং আজকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এসে সকালে যেটা জানতে পেরেছি যে গত 2-3 দিন যাবৎ কিন্তু পাইকারি বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দাম খুবই চড়া, যার কারণে খুচরা মূল্যে এর প্রভাবটা পড়েছে। তবে একটু স্বস্তি ফিরেছে কিন্তু গরুর মাংসে কিন্তু কেজিতে 600 থেকে 650 ভিতর আছে। আর মাছের কথা যদি বলি, মাছের বিষয়টাও কিন্তু স্থিতিশীল। সেখানে আমরা যদি রুই, কাতলা, পাঙ্গাস এসবের মাছের দাম স্থিতিশীল, তবে ইলিশ মাছের দাম হাতের নাগালের বাইরে। তো খুলনা থেকে নিত্যদ্রব্য যে মালামাল দ্রব্যের দাম ছিল, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।